হ্যালো ভিউয়ার্স, HTML এর পার্ট 4 পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি হাসান আছি আপনাদের সাথে কোডার্স লাইভ বিডি থেকে, আপনাদের হোস্ট এবং দোস্ত ইউর টেক বাডি। তো HTML এর পার্ট 4 এ আজকে আমরা আমাদের এডিটর যেটি রয়েছে, টেক্সট এডিটর বা আমরা যেটাতে কোড লিখি, সেই এডিটরে কিছু প্যাকেজ আমরা ইনস্টল করে নেব, যার কারণে আমরা যাতে কিছু এক্সট্রা ফিচার যাতে পেতে পারি বা কিছু এক্সট্রা সুবিধা পেতে পারি সেজন্য। তো প্রথমে আমি আমার যে এডিটর রয়েছে, এডিটরে যাওয়ার প্রথমে আমি এখানে যেহেতু আজকে পার্ট 4, তো পার্ট 4 এর একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই, তাতে আমার সিকোয়েন্সটা ঠিক থাকবে। ঠিক আছে, এখানে একটা ডকুমেন্ট আমি এমনিতে ক্রিয়েট করে রাখতেছি, index.html। এটা এখন আপাতত থাক। আমি আমার যে টেক্সট এডিটর রয়েছে বা কোড এডিটর, যেটাতে আমি কোড লিখবো, সেই এডিটর প্রথমে সাবলাইম টেক্সটে ওপেন করতেছি। সাবলাইম টেক্সটে আসার পর আমরা যে প্যাকেজটি ইনস্টল করব সেটার নাম হচ্ছে ইমেট। আপনারা অলরেডি হয়তো ডিসপ্লেতে নামটা দেখতে পাচ্ছেন। তো এটা ইনস্টল করার জন্য প্রথমে আমাদের সাবলাইম টেক্সটে আসার পর কিবোর্ডে প্রেস করতে হবে Ctrl+Shift+P লিখে। এটা আসার পর আমরা এখানে টাইপ করব ইনস্টল, তারপর লিখব প্যাকেজ। প্রথমে যেটা আসছে যে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ, এটাই আমরা সিলেক্ট করব। একটু ওয়েট করতে হবে, তারপর এটা আসবে। এটা আসার পর আমরা এখানে আবার টাইপ করব ইমেট লিখে টাইপ করার পরে আপনার এখানে যেটা প্রথমে আসবে আপনি সেটা ইনস্টল করে নেবেন, কারণ আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করছি না। তো আপনাদের এখানে প্রথমে যেটা ইমেট লেখা থাকবে, আপনারা সেটাতে এন্টার প্রেস করলে আপনাদের ইমেটটা ইনস্টল হয়ে যাবে। তো আমরা ইমেট এই প্যাকেজটা ইনস্টল করে ফেললাম। এখন আমরা আমাদের যে পার্ট 4 এর মধ্যে যে আমরা আমাদের ডকুমেন্টে ক্রিয়েট করেছিলাম, সেই ডকুমেন্টটা সাবলাইম টেক্সটের মাধ্যমে ওপেন করব। ওপেন করার পর এখন আমরা এখানে ইমেটের মাধ্যমে কী ধরনের সুবিধা পাবো সেটা এখন একটা দেখব। আমরা যে ইমেট ইনস্টল করার পর আমরা যখন আমাদের যে বেসিক যে স্ট্রাকচারটা প্রয়োজন পড়ে, আমরা প্রত্যেকটি ফাইলেই রাখবো, সেটা আমরা এখানে এক ক্লিকে নিয়ে আসতে পারবো। সেটা কীভাবে? প্রথমে আমি যদি লিখি HTML:5 দিয়ে যদি আমি ট্যাব প্রেস করি, দেখতেই পাচ্ছেন যে আমার পুরো যে স্ট্রাকচারটা HTML সেটা চলে এসেছে। তো এটা হবে কি, আমাদের প্রত্যেকবার এই স্ট্রাকচারটা আমাদের লিখতে হবে না, আমরা জাস্ট একটা ক্লিক করে আমরা HTML:5 দিয়ে ট্যাব প্রেস করলে আমাদের এই স্ট্রাকচারটা দিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের ইমেট ইনস্টল করার সুবিধা। তাছাড়া আরও কিছু সুবিধা রয়েছে, যেমন মনে করুন আপনি যদি ট্যাগ লিখতে যান, দেখা যাবে আপনি হেড ট্যাগ লিখতে চাচ্ছেন, H1 ট্যাগ নেবেন। তো H1 আপনি লেখার সাথে সাথে যদি ট্যাব প্রেস করেন, আপনাকে অটো ট্যাগটা সে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটাই দিয়ে দিচ্ছে। তাছাড়া যে কোনো ধরনের ট্যাগ আপনি যদি লিখতে চান, ধরুন আমি এখানে ডিপ ট্যাগ নিতে চাচ্ছি, ডিপ লিখে আমি যদি ট্যাব প্রেস করি, তাহলে আমাকে স্টার্টিং এবং ক্লোজিং দুটো ট্যাগই দিয়ে দিচ্ছে। তাছাড়া আমি যখন কোনো ধরনের অ্যাট্রিবিউট লিখতে যাব, তখন সে অটোমেটিক শো করবে যে আমি কী লিখতে চাচ্ছি। তার মানে আমার এখানে একটা জিনিস সুবিধা হবে কি, আমাকে সব কিছু মুখস্থ রাখতে হবে না, শুধু মনে রাখলে হবে যে কোথায় কোনটা প্রয়োজন। তাহলে করতে পারবো কি, আমি জাস্ট 2-4টা ওয়ার্ড লিখলেই আমার বাকিটা আমার এডিটর শো করে দিবে। তো এটা হচ্ছে আমাদের এডিটরের একটা প্লাস পয়েন্ট। তবে নোটপ্যাড++ যারা ইউজ করেন তাদেরকে আমি রিকমেন্ড করবো যে আপনারা এই ধরনের একটু আপডেট ভার্সনের একটা টেক্সট এডিটর যদি ইউজ করেন, তাহলে আপনাদেরও এই সুবিধা হবে, একটু হেল্প পাবেন। কারণ নোটপ্যাড++-এর মধ্যে এই সব ধরনের ফিচারগুলো ইনক্লুড করা নেই। তো এতে গেলো আমাদের সাবলাইম টেক্সটের প্যাকেজ ইনস্টল করার নিয়মটা। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাটম এডিটরের মধ্যে আপনারা কীভাবে এই প্যাকেজটি ইনস্টল করবেন। তো চলুন ওইটাতে চলে যাই। তো প্রথমে আমি আমার অ্যাটম যে এডিটরটি রয়েছে সেটি ওপেন করে নিচ্ছি। অ্যাটম সফটওয়্যারটা একটু ভারী অন্যান্য সফটওয়্যারের চাইতে। তো আমার অ্যাটম যে এডিটরটি রয়েছে সেটি ওপেন হয়েছে। প্রথমে আমরা এখান থেকে প্যাকেজ ইনস্টল করার জন্য যাব যে সেটিং রয়েছে, সে সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবো যে ইনস্টল লেখা আছে। ইনস্টলে ক্লিক করার পর আমাদেরকে এখানে ইনস্টল করতে সার্চ করার অপশন দিবে। আমরা এখানে সার্চ করব ইমেট লিখে, সেম ওই সাবলাইম টেক্সটের মতোই, জাস্ট এখানে সার্চ করব। সার্চ করার পর একটু ওয়েট করতে হবে। এই যে চলে এসেছে যে প্রথম যেটা আছে, আমি এটাতে ইনস্টল এখনও করিনি, কারণ আমি অ্যাটম এডিটরটা এখনও ইউজ করিনি। আমি সাবলাইমটা ইউজ করতেছিলাম। তো চলুন এটাতে ইনস্টল করে নিই।
জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে একটু ওয়েট করলেই হবে, একটু সময় নেবে এটা লোড হতে। তো প্যাকেজটি ইনস্টল করা শেষ। এখন আমি আপনাদেরকে প্যাকেজটি ইনস্টল হওয়ার পর একটা কাজ করবেন, আপনি আপনার যে এডিটরটি রয়েছে সেটি ক্লোজ করে দিবেন এবং ক্লোজ করার পর আবার এটা ওপেন করে নেবেন, কারণ এটা একটু রিফ্রেশ প্রয়োজন। তো ওপেন হওয়ার পর এখন আমি আমার যে প্রজেক্ট ফাইলটি রয়েছে সে প্রজেক্টের যে পার্ট 4 এই ফাইলটা আমি এখানে নিয়ে আসলাম। এখন এটা এখানে ওপেন করে নিই index.htmlটা। এখন দেখেন আমি যখন ইমেজটা ইনস্টল করে ফেললাম, তো এটা তো সেম। এখানে যদি আমি HTML:5 লিখে ট্যাব প্রেস করি, দেখতে পাচ্ছেন এখানে একদম পুরো স্ট্রাকচারটা অটোমেটিক চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের ইমেজ ইনস্টল করার একটা সুবিধা। তাছাড়া আরও কিছু সুবিধা তো আপনাদেরকে দেখালাম, যে একটা ট্যাগ যদি আপনি স্টার্ট করেন এটা অটোমেটিক সে আপনাকে স্টার্টিং এবং ক্লোজিং দুটোই আপনাকে দিয়ে দিবে। তাছাড়া আরও কিছু এক্সট্রা কিছু ফিচার রয়েছে, যেমন ধরেন আমরা অনেক সময় দেখা যায় পি নিই এবং কাজের জন্য আমাদের কিছু টেক্সটের প্রয়োজন পড়ে, যেমন কিছু ডামি টেক্সট লাগে। তখন আমরা যদি এই ইমেজটা ইনস্টল করা থাকে, তাহলে আমি যদি এখানে শুধু লরেম লিখে যতগুলো ওয়ার্ড আমার লাগবে সেই ওয়ার্ড সংখ্যাটা দিয়ে যদি আমি ট্যাব প্রেস করি, দেখবেন যে আমাকে অটোমেটিক অতগুলো টেক্সট মানে 50 আমি লিখলাম। আপনাদেরকে আবার দেখাই, ধরুন আমি এখানে আমার পি ট্যাগের মধ্যে কিছু ডামি টেক্সট লাগবে, আমি এখানে লরেম লিখে যদি 50 টাইপ করার পর যদি আমি ট্যাব প্রেস করি, তাহলে আমাকে তারা অটোমেটিক লরেমের 50 ওয়ার্ড আমাকে ডামি টেক্সট দিয়ে দিবে আমার কাজের জন্য। তো সব এই যে দেখতেই পাচ্ছেন যে আমাকে 50 ওয়ার্ড দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে যদি আপনাদের দেখা যায় যে টেক্সটগুলো আপনার এডিটরের অনেক ভেতরে চলে যায়, তাহলে কি করবেন, এটার জন্য আপনারা এখান থেকে ভিউতে ক্লিক করবেন, এখান থেকে টগল সফট র্যাপ যেটা আছে র্যাপ সিলেক্ট করে দিলে এখানে এটা চলে আসবে আপনার এডিটরের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাকে লরেমের প্রায় 50 ওয়ার্ড ডামি টেক্সট হিসেবে দিয়ে দিয়েছে। তো এটার জন্য আমি কী করলাম, জাস্ট আমি লরেম লিখে 50 লিখে যদি ট্যাব প্রেস করি, আমাকে অটোমেটিক টেক্সটগুলো দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে এক ধরনের সুবিধা, যেটা আমরা অন্যান্য যেমন নোটপ্যাড প্লাস প্লাস বা শুধু যদি নোটপ্যাড ইউজ করি সেগুলো তো আমরা ফিচারটা পাবো না। আর তাছাড়া ইমেজটা ইনস্টল করা থাকলে আমাদের একটু কোডিং করতে একটু সুবিধা হবে, কারণ সে আমাদেরকে অনেকটাই হেল্প করবে আমাদের কোডিং লেখার সময়। সে আমাদেরকে আগে থেকে সাজেস্ট করবে যে আমরা কোনটা লিখতে চাই। তো এটা হচ্ছে আমাদের প্যাকেজ ইনস্টলের প্রসেস এবং এই প্যাকেজটা ইনস্টলের যে সুবিধা সেগুলো। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে ইমেজটা ইনস্টল করে নিলে আপনাদের কী ধরনের সুবিধা হতে পারে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনার এডিটরের মধ্যে ইমেজ যে প্যাকেজটি রয়েছে সে প্যাকেজটি আপনি ইনস্টল করে নেবেন। বিএস কোডেরটা আমি দেখাচ্ছি না, কারণ বিএস কোড আমার এখানে ইনস্টল করা নেই। তবে আমি মনে করি ওইটাও সেম হবে, আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। আর যেহেতু আমি দুইটা এডিটর ইউজ করি, তাই দুইটা এডিটরের আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর নোটপ্যাড প্লাস প্লাসটা আমি যারা নতুন তারা এখন ইউজ করতে পারেন, কিন্তু এটা যদি আপনারা পসিবল হয় তাহলে একটু আপডেট ভার্সনের এডিটর ইউজ করলে মানে একটু আপনার ফিচারটা বেশি পাবেন। তো এটা ছিল আজকের পর্ব। এই পর্বে আমরা ইমেজ ইনস্টলের যে ফিচারগুলো, যে সুবিধাগুলো সেগুলো দেখলাম এবং কীভাবে ইনস্টল করতে হয় সেটা শিখলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, তারা যাতে শিখতে পারে। আর যেহেতু আমি পরবর্তী ভিডিও নিয়ে অতি শীঘ্রই আসবো আপনাদের মাঝে, তো আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আরেকটি কথা, যে কোনো ধরনের সমস্যা যদি পড়েন কোডিং শেখার মধ্যে বা কোনো ধরনের জিজ্ঞাসা যদি আপনাদের থাকে, তাহলে ভিডিওর কমেন্টও করতে পারেন। আবার আমার ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেগুলোতে জয়েন হয়ে যেতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।